সো গাইস আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি পৃথিবীর সবথেকে ঝাল চিপস। মায়ের কসম স্পাইসি নুডলস অত ঝাল ছিল না। Hey guys, Assalamualaikum. Myself Akib Hossain and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটি অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি ডেঞ্জারাস হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ঝাল চিপস খাওয়ার প্রতিযোগিতা। সত্যি কথা বলতে গেলে কি গাইজ, আজকের এই দিনটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, বাট যখন চিপসটা আমাদের সামনে এসে পড়েছে এখন আমার ভয় লাগতেছে যে কেনই আজকে এই দিনটা আসলো। তো গাইজ আজকে তো আমাদের এক একজনের পুরো 12টা বেজে যাবে। সো এখনও আমি বলতে পারছি না আমার আজকের এই ব্লগের পর কি হবে। তো তোমাদের সবাইকে এই ব্লগ শুরু করার আগে একটু রিকোয়েস্ট করবো, যারা দেখছো প্লিজ 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 গাইজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে দিও। আমার বার্থডের আগে যেন 2.5 মিলিয়ন হয়ে যায়। এখানে অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাও, প্লিজ গাইজ একটু দেখো সাবস্ক্রাইব করেছো কিনা, যদি না করে থাকো প্লিজ প্লিজ গাইজ করে দেবো। আর আজকের ব্লগটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে। সো গাইজ আজকের এই ব্লগে মানে টিমের সবাই প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে যে কি হয় না হয়। সো দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। সো শুরুতে আমরা যাবো ঋতুর কাছে। ঋতু তোমার কাছে কেমন লাগছে? আমি অনেক এক্সাইটেড বিকজ আমি চিপসটা খাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করতেছিলাম। আমি অনেক হোয়াট ইজ দিস, বাট না মানে অপেক্ষা করতেছিলাম আমি এটা খাবো। আমি জানি এটা ঝাল অনেক, বাট যখন মানে খাবো তখনই বুঝবো। ওকে, সো আমরা আজকের এই ব্লগে আমাদের চ্যালেঞ্জে জীবন তো ভুলও থাকবে না, কারণ অনেক ভয়ঙ্কর ঝাল না। সো মেহমান তোমার কি হয়েছে? দোস্ত আমার ভালো লাগতেছে না। কেন ভালো লাগছে না? মানে তুই জিনিসটাই আজকে এমন কঠিন করছস, আমি ভাবতেছি যে আজকে কি হবে। এমনি আমি ঝাল খেতে পারি না এর মধ্যে। আর ভাই আমার এই যে এখান দিয়ে না কেটে গেছে আর ওর নিচে দিয়ে কেটে গেছে না, তো আমার এইটাতে যদি ভাই কোন রকমের মরিচ লাগে ভাই, এমনি যে পরিমাণ একটু নাড়া খালি রক্ত বেরো যায়, যদি ভাই আজকে মরিচ লাগে ভাই আমার কি হবে? শুধু কিন্তু চিপস না দোস্ত, তুই কিন্তু বলস নাই। সেটা তো আমি আস্তে আস্তে বলতেছি যে আজকে আমাদের সাথে কি কি হতে যাচ্ছে। তো সবাই রেডি? ইয়েস ভাই প্লিজ বাঁচা দিস আজকে ভাই। আমি নিজে কিভাবে বলবো, আমি বুঝতেছি না তুই বলতেছিস তোমার বাঁচা দিতে হবে, ভালো লাগতেছে না। তো গাইজ আমাদের জলো চিপস কালকে রাত্রেই চলে আসছে। সো এখানে হচ্ছে আমাদের চিপস। সো কালকে রাত্রে আসার সাথে সাথেই আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আমাদের নতুন ব্লগের জন্য। তো কালকে থেকে ওরা দুজন অনেক চেষ্টা করছিল এই চিপসটা খাওয়ার জন্য, বাট আমি কোনো মতে তাদের দেই নাই। তারা চেয়েছিল ব্লগের আগে একটু খেয়ে দেখবে যাতে কেমন লাগে। কালকে আমাকে অনেক ফোর্স করতেছিল গেট লাগানোর জন্য। আমি দেখতে চাইছি এটা সত্যি কথা, বাট ভাই ও খাইতে চাইছে, বল কি কেউ তো নাই গেটটা লাগায় চল তুই আমি খাই দেখি কেমন আছে। না 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 বিশ্বাস করেন এই কথা আমি মুখ দিয়ে প্রথমে বের করি না। রাকিব আমারে বলছে কি এই পাড়া দিতেছে, রাকিব আমারে বলছে কি আমরা দুজন মিলে গেটটা লাগাই। আমি ওকে ট্রাই করতেছিলাম, মানে দেখছো ওরা দুজন মানে একান্তে থাকলে কত কিছু করে। মানে যদি তখন মেহেদি মামা না থাকতো ঠিকই খাইতো মামাই। না আমি বলছি আচ্ছা পরে আমাকে বলে কি না না মাথা মতো হ্যাং হয়ে যাবে। আমি বলছি কি না 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 খাইলে আমরা সবাই একসাথে খাবো, এভাবে তো ঠিক আছে। আমি তোরে ট্রাই করার জন্য দেখছি, তুই কি বলস? আমি তোরে ট্রাই করার জন্য দেখছি যে তুই কি বলস। সো গাইস আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি পৃথিবীর সবথেকে ঝাল চিপস। আর ইউ রেডি গাইস? ইয়েস। ওকে 3 ভাই আমার অনেক ভয় লাগতেছে ভাই আগে বস ভাই বস বস। আল্লাহ ভাই চিপসটা দেখেই না আমার ভয় লাগতেছে, এটা কি করে খাবো আমি জানি না। সো রেডি? ইয়েস। তো গাইস এখন আমরা আনবক্সিং করব পৃথিবীর সবথেকে ঝাল মরিচ 3। সো গাইস এখন আমরা আনবক্সিং করব পৃথিবীর সবথেকে ঝাল চিপস 3 2 1 ভাই এই চিপসটা সম্পর্কে আগে শুনো, খাওয়ার সাবজেক্ট তো পরে। এই চিপসটা পৃথিবীর সবথেকে ঝাল মরিচ দিয়ে বানানো হয়েছে, ইউ নো। তারপরে বলো শুনি ভাই, শুনতে থাক। তো এই চিপসের পিছনে একটা ওয়ার্নিং দেয়া আছে। সো ওয়ার্নিংটা আমি তোমাদের পড়ে শুনে ওকে ওকে। তো আমি তোমাদের সুবিধার্থে বাংলা পড়ে শোনাবো, ওকে? আমি ট্রান্সলেট করব। তো তোমাদের সুবিধার্থে আমি এটা ট্রান্সলেট করব, ওকে ওকে। সো এখানে লিখেছে যে এই চিপসের গরমটা মানে সবাই সহ্য করতে পারবে না। তো সেনে ইংলিশে লিখছে, আরে বাংলায় বলতেছি, নট এভরিওয়ান উইল এনজয় দ্য এক্সট্রিম হিট। মানে আমরা ভাই বাংলায় বুঝতে চাই ভালো মতো। আচ্ছা তো এখানে বলা হয়েছে যে সবাই এটার ঝালটা মজা করে সহ্য করতে পারবে না, মানে এনজয় করতে পারবে না, ঠিক আছে? কি বলছো বুঝি নাই আমার কথা। মানে বলছে কি এই চিপসটাকে সবাই ঝাল অনেক আছে না ঝাল মজার জন্য খায়, মানে মজা পাবে না, সহ্য করতে পারবে না। ডু নট ইট ইফ ইউ আর সেনসিটিভ টু স্পাইসি ফুডস।
এই মানুষ নাই আমাদের মানে বলছে তুমি যদি বেশি ঝাল না খেতে পারো তাহলে এটা খেও না। না আমরা এখানে সবাই ঝাল। আর বিশেষ করে তাদের জন্য না যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে। আমার চুলকানি আছে আমি খাবো না। হৃদয় চুলকানি না আছে। যে আমার কথা বলবো আমার কোনো চুলকানি পারবে না। আমার অ্যালার্জির প্রবলেম এটা বলবে ও। তারপর এখানে বলা হয়েছে যদি আপনার মেডিকেল কন্ডিশন খারাপ থাকে তাহলে আপনি খাইবেন না। এটা আমি মানি, এটা আমার আছে। ভাই সবই কি ওদের আছে? তো এরপরে বলা হয়েছে এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন। বাচ্চা তারপর এখানে বলা হয়েছে যে আফটার টাচ দ্য চিপ ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ এন্ড ডু নট টাচ ইউর আইস অর আদার সেনসিটিভ এরিয়া। মানে এই চিপসটা ধরার পর তুমি তোমার মানে চোখ ধরবে না, বিশেষ করে কোনো সেনসিটিভ এরিয়া। সেনসিটিভ মানে সেনসিটিভ এরিয়া মানে বুঝতেছো না? মানে এই যে চোখ কান না এগুলো বাদে সেনসিটিভ এরিয়া আছে অনেক কিছু বুঝে নিও। ও ইংলিশ বুঝে না, বাদ দাও ইংলিশ বুঝে না। ওকে, তো এখানে লিখে দিয়েছে যে আফটার দিস হেল শুড বি ইজি। মানে বুঝতেছো না? বুঝতে পারছো তো? বা আমাদের বাংলা বোঝাও না তো তুমি। এই লাইনটা ঋতু আমাদের বলবে। এটা কি? তো বলো তোমাদের কেমন লাগতেছে? খুবই খারাপ লাগতাছে। বাট আমি এটা এক্সাইটেড। এক্সাইটেড একবার বুঝবা। তো শুনো, এখন তো বললাম এই চিপসের সম্পর্কে। এই চিপস তো সম্পর্কে মোটামুটি আইডিয়া পাইছো। তো এখন হচ্ছে মেন কথা শুনো। এই চিপসটা আমাদের এক একজনের 3 পিস করে খেতে হবে। আরে পাগল হয়ে গেছে, একটা কি খাই বলতাছে? না মানুষ একটা খাচ্ছে না। এখানে ওয়ার্নিং দেওয়া তারপর ভাই এটাতে পাগল হয়ে গেলা? extreme হয়ে যেতেছে তো। ভাই এক্সট্রিম তো এখনো শুনোই নাই কি আছে। কি বলবা তো? বলো। তোমাদের সামনে সব জিনিসগুলো রাখা আছে, একটু তাকাও এখানে। মানে কি বাড়ি ওইগুলো তো মানে যে না খাইতে হবে তার জন্য দেয়, তাই না? ওকে, তোমরা ভাবতেছিল যে যারা হারবে তাদের জন্য ডেয়ার। হ্যাঁ। আসলে না। ফার্স্ট রাউন্ডে শুধুমাত্র আমাদের এই চিপস থাকবে, সেকেন্ড রাউন্ডে আমাদের এই চিপসের সাথে বোম্বাই মরিচ থাকবে, থার্ড রাউন্ডে আমাদের এই চিপসের সাথে স্পাইসি অনেক স্পাইসি সস থাকবে। ভাই এক্সট্রিম হইতেছে রাকিব দূর। আমি মইরা যাই 5 রাউন্ডে, ঠিক আছে? পরের রাউন্ডে আর যে হারবে তার জন্য এর থেকে কঠিন ডেয়ার রয়েছে। আচ্ছা আমার একটা কথা এবার এক্সপ্লেইন করতে হবে। বলো। এখানে বাঁচতেছে কিভাবে? বাসিতে যে ফার্স্ট হবে তার জন্য কোনো ডেয়ার নেই, আর যে না জিতবে তার জন্য এর থেকে কঠিন কঠিন জিনিস আসবে। তোমার যে ফার্স্ট হবে তার সাথে কি হবে? সে বেঁচে যাবে। ঠিক আছে, আচ্ছা, সে বেঁচে যাবে। আমার একটা প্রশ্ন, বলো। আমরা এই তিনজন কি তোমার কোনো ক্ষতি করছিলাম? মানে আমরা মনে তোমার কিছু আমি কি তোমাদের কোনো ক্ষতি করছি নাকি? কই যে ক্ষতি করছে? তাই তো মনে হইতাছে। আমি চাচ্ছি আমরা একটা চ্যালেঞ্জ করি, এক্সট্রিম চ্যালেঞ্জ করি, কারণ আমরা নরমালি তো অনেক এটা চ্যালেঞ্জ করি এমনিতেই না। এক্সট্রিমের থেকে বেশি হইতেছে রাকিব, সবই জানে। আই হোপ অনেক বেশি মজা হবে। সবই জান। সো গাইস, তোমরা যারা দেখছো প্লিজ গাইস হিট দ্য লাইক বাটন, কারণ বুঝতেছো তো আজকে আমাদের আসলে এক একজনের 12টা বেজে যাবে। তো দেরি না করে চলো আমরা চ্যালেঞ্জটা শুরু করি। আমার মনে হচ্ছে আজকে বাথরুম খালি হবে না। ভাই আসলে সত্যি ভাই না। এই ব্লগের পর যে টয়লেটে যাওয়ার পর কি হবে সেটা জানি না। সো আমাদের বাসায় মাত্র 2টা টয়লেট। 2টা টয়লেটে আমরা 4 জন নিয়ে যাব। না, আমাদের বাসায় 2টা টয়লেট, আমাদের 3টা টয়লেট। তিনটা ওকে, 3টা ছাদের টয়লেটে যাব। তো আমার জলো চিপসের দোকানে আমি সাজাচ্ছি, কারো যদি জলো চিপস লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নাম্বারটা দিয়ে দাও। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা একটু জানো একটা জিনিস কি? এটা বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা করতেছি। ও হ্যাঁ, জলো চিপস এখনো বাংলাদেশে করেনি। ভাই বাংলাদেশে এইরকম ঝাল জিনিস কেউ খায় না, তুমি এবার প্রথম আনতেছো, বুঝছো ভাই? আমাদের ভাই ভাই এটা তো নরমালি কেউ খাবে না, এটা চ্যালেঞ্জের জন্য। ঝালের উপর ঝাল। আমার মনে হয় সবকিছু আগে আমরাই করি। ভাই আমি দেখছিলাম এটা খাই নাই, অন্য আরেকটা খাইছি, কিন্তু এটা কেউ খায় নাই। না এই কি দোকান সাজাও তুমি? কি দোকান সারা ভাই? তোমার দোকানদার বানাইছে কেডা? এই দোকান ভালো মতো না সাজলে আমরা চিপস খাবো। আমরা চিপ কিনবো না, না আজকে খাবো না। আমরা কিনতেছি না। আমার দোকানে তো নষ্ট করতেছে। এই যে আরেকটা বাকি তো দোকান। তো আমরা আজকে চ্যালেঞ্জ খেলছি টোটাল 4 জন। ইয়াসিনের জন্য আনা হয়েছিল, বাট ইয়াসিন কেন? আমি নিচ্ছি না, 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 কেন, কারণ কেন? ইয়াসিনের সামনে বোর্ড এক্সাম। সো ইয়াসিন কি তাই? আমার তো exam চলতেছে। অনেক 1 মাস বাকি আছে ইয়াসিন ইয়াসিন। 1 মাস বাকি থাকলো, এটা নেওয়া যাবে না। তাহলে এরপর আচ্ছা, এই ইয়াসিন তুমি কি এই চ্যালেঞ্জ ভুলে খেলতে চাও বলো? জীবনও না, না। তাহলে আমরা কে- তুমি যদি বলো যে তুমি বল। আচ্ছা আমি বলি ছেলেটার আমার পরীক্ষা, কথাটা বল, হ্যাঁ, আমি সেটাই। বলতে দেই। এই ছেলেটার তো পরীক্ষা আমার চলতেছে। চলতেছে রানি। ওর কাউকে পরীক্ষা। শুনো গাইস, তোমরা আমি যদি ভুল বলি তাহলে তোমরা বললো। আমি বলতেছি কি ওর তো বোর্ড এক্সাম, তোমার তো স্কুল এক্সাম, বুঝছো? 1 মাস পর 1 মাসে আচ্ছা কি চলো। আরে ওরা বুঝতে আগে পারবে না। আগে তো এই ছেলেটার এই এক্সামটা দিয়ে পাস করতে হবে আরে না। কেউ ও তো আমাদের একটা ক্যামেরা খাবে। চালাও, ও যদি ক্যামেরা আচ্ছা, চালায়, সেটাই। তো শুনো কি শুনো হবে? শুনো ওরা আমি বাদ বলি দাও, আস্তে আমি কথা তোমার বলো। নামার লাস্টে একটা চিপ খাবে, লাস্টে সবার লাস্টে এক চিপ হ্যাঁ, একটা চিপ খাবে, একটা চিপ আচ্ছা আচ্ছা আগে প্রমিস Okay. করো যে হ্যাঁ খেতে হবে, তারপর আমরা একটা চিপ খাবে। আচ্ছা আগে আমরা খাই দেখি। না 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 না, আমি এইসব আমি ইয়া না, এগুলো আনফেয়ার হইতেছে আমার সাথে, আমি খেলবো না। আর আজকে জীবনকে তো আমরা নিচ্ছি না ছোট বাবু, কারণ এই বাবু এত ঝাল সহ্য করতে পারবে না।
প্লিজ সো গাইস না আমি বলতে চাই তুই আমার শুরু করছিস যা তো সো গাইস এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জলো চিপস চ্যালেঞ্জ তো গাইস এখন আমরা আমাদের সবার জলো চিপস আনবক্সিং করব সো আমি অনেক বেশি এক্সাইটেড সো আনবক্সিং করো সবাই ওকে আমি করে ফেলছি ঠিক আছে আগে থেকে আনবক্সিং করে রাখো বিকজ আমি অনেক এক্সাইটেড এই দাঁড়া এক মিনিট নাকির সামনে কিন্তু চিপস আনি হ্যাঁ আমি জানি কেন কি হবে কেন কি হতে শুনে দেখ কি হয় মানে আমাকে এক্সপ্লেইন করো না তুমি ভাই আমি অনেক বেশি এক্সাইটেড চিপসটার জন্য আমার প্যাকেট ছিঁড়ে যাচ্ছে আমি কি খুলবো আমি কি খুলবো না সো গাইস ফার্স্ট আমি খুলবো ওকে 3 2 1 টেন টেন এটার ভিতরে আরেকটা প্যাকেট ওহো ভিতরে একটা প্যাকেটটা অনেক সুন্দর ভাই আমার কাছে কেমন জানি লাগতেছে কিউট এই ভাই এই এগুলো কি দেওয়া আরআইপি মানে খালি মরে যাবে এনি লাস্ট ওয়ার্ড আমি এই! দেখি নাই এনি ওই! লাস্ট ওয়ার্ড ভাই কি লেখা এটা এনি লাস্ট ওয়ার্ড আমার লাস্ট ওয়ার্ড হচ্ছে আমি এই খেলা জিততে চাই যদি বেঁচে থাকি তোটা কি লেখা দেখি একই তো এনি লাস্ট ওয়ার্ড তোটা কি লেখা এনি লাস্ট ওয়ার্ড তোটা কি ওটা আলাদা লেখা মুখ দিয়ে নাকি আগুন ক্যান ইউ বের হবে? হ্যান্ডেল দিস ডেডলি চিপ আরে এটা একটা পিছেরটা এটা সামনের তার এটা ও আমি আসলে বোকা কি বলছিস উল্টা পাল্টা এই যে তোমারটা এই যে তোমাদের একই লেখা ভাই একই লেখা পিছন সাইডে লেখা আছে আমি ভাবছি কি লেখা নাই আমি বলি আল্লাহ হ্যাঁ আমার একটা ভাঙা চোরা চিপস আমি এটা খাবো ভাই এটা কিন্তু অনেক জোস লাগছে এনি লাস্ট ওয়ার্ড ওকে সো আমি খেলার ফার্স্ট টাইমের নিয়মটা বলি শুনো এক মিনিট আমি টিস্যু নিয়ে আসি আমিও আমি পটে নিয়ে আসছি এই আমার সিরাপ গ্লাসটা নিছে কে আমি কি জানি ভাই ভাই তুই গ্লাস পিছস গ্লাভস দিয়ে খাবা তুমি আর একটা ছিল ছিড়া আমি আচ্ছা এই গ্লাভসটার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই গ্লাভসটা দিয়ে আমি আমি আমার শিরোকে- ঘর পরিষ্কার করছিলাম তো কি হইছে আমার হাতটা বাঁচবে পরিষ্কার করো মিথ্যা কথা বলে লাভ হলো না খুলবো আমি না না প্লিজ এখন খুলো না সবাই একসাথে খুলো এই যে এখানে এই যে এখান থেকে একটু দেখো যে এদিক দিয়ে একটা ইয়ে আছে এটা দিক ছিল ঠিক আছে ভাই আমার আমি খুলে দাঁড়াও ফেলছি দাঁড়াও দাঁড়াও সবাই একসাথে খুলি দাঁড়া একটু ওয়েট কর আমার জন্য ডাল চ্যালেঞ্জ হবে না তো সবাই একসাথে ওকে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়া দোস্ত এটা খুলে ফেলছি তোরা বুঝবি পরে মজা তোরা খালি হাতে খুলতেছিস তো তোমার মতো তো আমরা তো ইয়ে ভয় পাই না। সেনসিটিভ এরিয়া তো ইয়ে করি না তো গাইস আমাদের ফার্স্ট রাউন্ড হচ্ছে এই জলো চিপসটা খেয়ে 5 মিনিট পর্যন্ত টিকে থাকতে হবে এর আগে যদি কেউ পানি খেয়ে ফেলে তাহলে সে এখান থেকে ডিসকোয়ালিফাই তার যাত্রা এখান থেকে শেষ ওকে আমি Okay. 10 মিনিট পারবো 10 মিনিট না 5 মিনিট 3 2 1 লেটস গো হ্যাঁ দোস্ত একটুখানি শিখছি এই আরেকটা হাত লেগে গেছে না না ভাই এটা খোদার কসম এখন একটু লাগে জাল লেগে গেছে আমার কেচি আছে হ্যাঁ এত ইয়ে কেন অন্ধকার হয়েছে এটা স্মেল সরি কেচি এটা এটা কেটে দিন ওই আমি এত কিছু খাই ট্রাই করব ভাই আমার মনে হচ্ছে কি আমি ওই যে মরিচ বিক্রি করে দোকানে যায় না মরিচ ভাঙায় ভাই এটাই ডিয়ার না ভাই কিচ্ছু ইউজ করব না কেচি নিয়ে আসি না 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 ভাই এটা কেচি নেই ভাই আচ্ছা আমি করে দিতেছি আমি করে দিতেছি বাঙ্গালিশ আবার চিপসটা আমি যে এতটুকু একটা ছোট একটা টুকরা খাইছি ওটাই ঝাল লাগতেছে আমার কাছে আর আমার এটা ছিট থেকে এখানে লাগছে এখানে পড়তেছে ভাই তো আমারটা ছিড়া দে দোস্ত আচ্ছা এটার ভিতরে যে গুড়া গুড়া আছে এগুলো যাতে নাকে না যায় ছেড়ে দিতেছি কেউ খাওয়া শুরু করে না যে আমরা যে গুঁড়া মরিচ ভাঙা না ওই যে হলুদ মরিচ ওরকম গন্ধটা তো আছে সেই জায়গাটা জ্বলতেছে অনেক নেটে পুরো ছেড়ে দিচ্ছি দেখো 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 কতগুলো গুঁড়া দিছে আমার জ্বলতেছে ঋতুর বাচ্চা তুই সব গুড়া খাবি যদি না খাইছিস তো দিবা তো তোমরা টিস্যুতে খাও হুম নালে ডান্স তোর মাথা মুখে তো থুতু বেড়ে গে এটা গেছে ওই মানে যে জ্বলতেছে দোস্ত আমার দিকে তো কিছু হয় এদিকে চলতেছে কেন গাইজ একটু দেখো কি পরিমাণের মরিচ এগুলো সব ঋতুর খেয়ে শেষ করতে হবে তোমরা টিস্যুতে নাও ফেলে না রে ভাই এটা কোন জায়গায় লেখা ছিল ওগুলো খাই দিও পুরা খেতে হবে এটা কোনো কথা না হ্যাঁ। কথা হইছে উফ আমার এই জায়গাটা লাগছে জ্বলতেছে এই যে ফুটু দিও না আমার একটা কথা শোনো সবাই শোনো আমার কথা শোনো সবাই একটা হাতে টিস্যু নাও টিস্যুতে জল চিপস নাও আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই রেডি দাঁড়া দোস্ত এই তোমার এত কম কেন আমার এত বেশি কেন আমি কি জানি আমার ভাই চিপস মেহমান ভাইয়া বলছে মেহমান চিপস আমাদের কেমন একটা মিনিট দেখো সবার গুঁড়া কম আমার গুঁড়া কেন বেশি আচ্ছা আমি বুঝলাম না আমার ফেস কেন জ্বলতেছে আচ্ছা বাদ দাও রেডি ওকে সো ফাইনালি আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের জলো চিপস চ্যালেঞ্জ আর রেডি ইয়েস 3 2 1 লেটস গো আল্লাহ 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 বিসমিল্লাহ ভয় লাগতেছে কই নরমাল তো खत्म बाय बाय टाटा गुड बाय गया ना কেউ কাশি দিস না বাবা बाय बाय टाटा गुड बाय আল্লাহ
গেছে আপনি ভাই নাকে ঢুকছে এটা আলাদা একটা গ্যাস আছে টাইম শুরু করো টাইম স্টার্ট তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও এখন পর্যন্ত আমি পারি না শেষ কর পারবি খাই ফেল মেদু খাই ফেল কসম আল্লাহ খেলা 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 না ডিসকভারি আসবে খেলা খোদার কসম মায়ের কসম আমি এত জ্বালছি আমার বাপের জীবনে খাইনি না আমি জপিনি মায়ের কসম স্পাইসি নুডলস এত ঝাল ছিল না 5 মিনিট ভাই যারা ছোট লাগতেছ প্লিজ ডোন্ট ডু দিস আমার চোখে গেছে লুক এট ইট আমার যা সহ্য হয় না আল্লাহ বাঁচাও এটাতে বেশি হাইপার না হইলে ভালো হাইপার হলে ঝাল লাগে বেশি আবার এই দুই সাইড ভিতরে পুড়ে যাচ্ছে আবার আমি খালি ভাবতেছি সেকেন্ড রাউন্ডে কি হবে আমাদের পেট জ্বলতেছে আমার ভাই ভাই এখনো 3 মিনিট বাকি আমার তো জ্বালা লাগে নেই তোর মাথায় কোনো সমস্যা আছে মেডিকেল ইস্যু পাগল লাগছে রে বাবা রে বাবা বুক ব্যথা হতেছে আল্লাহর কসম বুক ব্যথা হতেছে আল্লাহর কসম বুক ব্যথা নাক দিয়েও পানি পড়ে চোখ দিয়েও পানি পড়ে আর কতক্ষণ আছে মাথা ঘুরে যাচ্ছে এই চিপসটা এত বেশি ঝাল হবে জীবনে ভাবি না আবার কাঁদা কুঁদো দাও একটু যদি বুঝা যাই কাঁদা কুঁদো দে দূর বেড়া নিজের বুক না বাঁচি না তোর কত কাঁদা কুঁদো দেই এই না আমরা দিস্তাও ধরে নেই আর কতক্ষণ আছে বুক বুক ধরে যেতেছে আর 1 মিনিট 30 সেকেন্ড 1 মিনিট কি বাইচা থাকবো চিপস এই চিপস বানাইছে কে এই চিপস বুক ব্যথা করতেছে না জীবনে যদি কোনো জাল স্পাইসি চ্যালেঞ্জ করে থাকে এটাই দে এরে বুক ব্যথা করে রে ভাই জীবনে কেউ করো না ভাই কানে ধরছি আমি আর কখনো করবো না ওই 5 মিনিট হয় না রে এই কি কথা বলছিস ঘরের ভিতর বুক ব্যথা করে মারিস না দেখো কতক্ষণ আছে দেখো না তো আল্লাহর কসম ভাই যখন ডেক গিলতেছি তখনও ঝালমন আরো বাড়তেছে 20 মিনিট আর 20 মিনিট আর 20 সেকেন্ড সেকেন্ড সো গাইস আর মাত্র 15 সেকেন্ড আছে 15 সেকেন্ড পর আমরা পানি খেতে পারবো 3 সরি কি বলতাছি 10 9 8 7 6 5 4 3 2 1 পানি খেতে যাই ওরে বাবা রে ভাই খোদার কসম এই চিপসটা যে এত ঝালো আমি জোর কল্পনা করি
পানি যখন গিলি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, পানি পেটে চলে গেলে জয়তো ভাই বাথরুমে তো দিচ্ছে। বুক অনেক বেড়ে হয়েছে আল্লাহর কখন জোস জোস। আমি জীবন এক্সপেক্ট করি না যে এইটা এত ঝাল হবে, ভাবছি আমার একটা চিপস ঝাল হবে ভাবছি, বাট এত স্পাইসি হবে ভাই। পানি মিলাম মা, যতক্ষণ পানির মুখে থাকে না ততক্ষণ ভালো লাগে, পানি যখন গিলে ফেলি ভাই মনে কি আমার জিব্বাটা চামড়া মনে কেউ ছিঁড়ে ফেলছে, এত চলতেছে। অনেক খারাপ, এটা কেউ খায় না। পাইছিস কই এটা? এই চিপসটা 1 মাস আগে ইন্ডিয়া থেকে অর্ডার দিছি গাইস, অনেক কষ্ট করছে চিপসটার জন্য। তুই চোখ হাত দিস আবার না বান্ধে বান্ধে আমি কোন না ভাই গাইস। এই সাইডে একটু লাল, আমার এই চোখের ভিতরে পর্যন্ত চলে গেছে, কিভাবে চলে গেছে যাই না, উড়ে মনে গেছে ভাই। দেখো আমার সাইডগুলো লাল হয়ে গেছে ভাই, জাস্ট ওর অবস্থাটা দেখো। পেট ব্যথা না সো গাইজ আমাদের মেহমামের অবস্থা টাইট। মেহমাম মনে হয় এই রাউন্ড পর্যন্তই মেহমামের যাত্রা। ঋতু দৌড় দিচ্ছে টয়লেটে। সো গাইজ আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছি আমি, আমার ঝালটা মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। তো এখন আমি আমার টিমকে সবাইকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা জানাতে চাই, তার পাশাপাশি তোমাদেরকেও জানাতে চাই। তো টিম প্লিজ কাম অন, চলে আসো সবাই। কেউ আসে না কেন? কেউ শুয়ে আছে এখানে, কেউ এখানে বসে আছে। ভাই আপনি আসেন, চলেন। জাল কি আর তোমার আমি খাই নাই, আমিও অসুস্থ ফিল করতেছি। সবাই তো সহ্য করে না ভাই। দাঁড়াও মানে বলি দোস্ত, আমি অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি কি শুনতে চাও? অবশ্যই। তাহলে একটু কষ্ট করে দাঁড়াও, এখানে টান টান হয়ে দাঁড়াও। সো ঋতু চলে আসো। আমি দাঁড়াতে পারবো না, দাঁড়াইলে আমার পেটটা ব্যথা শুরু হয়। আসো না, একটু কষ্ট করতে হবে, আসো একটু একটু। সো জয় তুই কি কেমনে আসতেছস? আমাদের সাহায্য করতে দাও। সো গাইজ আমি এখন অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের। এখানে আসো। অমুত করছে ওরা দূরে দাও। দাঁড়া সবাই রেডি? সবাই রেডি? ওকে। সো গাইজ এখন আমি আপনাদের অনেক একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে জোলো চিপস নিয়ে। জোলো চিপস আপনারা কেউ খাবেন না, যদি খেয়েও যান তাহলে জয়ের মধ্যে প্যান্টে পেশাব করে দেবেন, যাকে না মুতে দিছে জোলো চিপসে ঝালে। এটাই ছিল ইম্পর্টেন্ট কথা। আমি বাথরুমে যাওয়ার প্রথমে বমি করছি, তারপর মুতছে। আচ্ছা যাই হোক, দেন বাথটাবে যা আমার পানি ছাড়ছি। খুবই ভালো লাগছে। এবার আমি কিছু বলতে চাই ভাই, আপনারা এই চিপসটা কোথাও যদি পেয়েও থাকেন, আপনারা সত্যি একটা কথা বলতেছি, আপনারা এটা কোনো সময় ট্রাই করবেন না, কোনোদিন ট্রাই করেন না। স্পাইসি যে সসগুলো আছে ওইগুলো ট্রাই করেন, কিন্তু এটা আপনার মনে করেন যে আপনার যে এখান থেকে যাচ্ছে এটা বলে বলে নামতেছে যে আমি এখান থেকে এখানে যাচ্ছি। ভাই আমি ভাবছিলাম কি এতদিন ভাবলাম যে এই স্পাইসি সসটা মনে সবচেয়ে বেশি ঝাল, বাট এখন দেখতেছি ভাই নুডলস কোনো ঝালই নেই এটার সামনে। এটা এত পরিমাণে ঝাল, জিনিসটা ছোট বাট অনেক অনেক বেশি স্পাইসি। যখন খাবা না তখন বুঝবা না, বাট খাওয়ার 10-15 সেকেন্ড পর আসলে মজাটা বুঝবা যে কি পরিমাণের কষ্ট, ঝাল লাগবে, পেট ব্যথা হবে। আমার তো ভাই জিহ্বার অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো, আর কীভাবে জানি না, পুরো চোখে টোকে লাগছে, পুরো 12টা বেজে গেছে, এখনও আমার পেট জ্বলতেছে। আমাদের টিম মেম্বার সবাইকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের জীবনে সব থেকে ঝাল কোন চ্যালেঞ্জটা ছিল, আমাদের টিমের সবাই এই কথাটাই বলবে যে আজকে যে জোলো চিপস, এই চিপসের কথাটাই বলবে, কারণ এটা এক্সট্রিম পরিমাণের ঝাল। আমাদের ঝাল খাওয়ার পরে মাথা ঘুরাইছে, আমরা দুর্বল হয়ে গেছি, কিন্তু এমন বুক ব্যথা, পেট ব্যথা, গলা ব্যথা কখনোই শুরু হয়নি ভাই। আজকে আমি তো ভাবছি যে আমার মেডিকেল নিতে হবে, কারণ এই জায়গাটা ব্যথা করতেছি, এখনও পেটটা অনেক ব্যথা করতেছে। আমি জানি না নেক্সট রাউন্ডে আমি যেতে পারবো কি পারবো না। আচ্ছা গাইস, আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। লাইক দেখো আমাদের 3 জনের কি অবস্থা হয়েছে, আমরা সবাই তো আধা দূরে হয়ে গেছি, আমাদের লাইফ উঠতে পারতাছি না, বসতে পারতাছি না, পেট ব্যথা করতেছে। আর এদিকে মামাকে দেখো, গান গাইতেছে, খেলতেছে, দৌড়াইতেছে।
তুমি সত্যি খাইছিলা? আমার ভিতরে যে কি চলতেছে এটা একমাত্র আমি জানি, ঠিক আছে? আমি মানে কষ্ট থাকলে মানুষকে বুঝতে দিই না যে আমি কষ্টে আছি, ঠিক আছে? সমস্যা নাই, তোমার মামা একটু পরে যখন বাথরুমে যাবে বলবো আমার কেউ দইরা উঠারে, আমি আর পারতাছি না, উঠতে পারতাছি না। এই কাজটা আছে না তুমি করবা, ঠিক আছে? একটু আগে শুনেন ভাই বলতেছিল কি ডান্স করতেছে জোলো চিপস কি ঝাল ঝাল ঝাল। এবার একটু বিফোর আফটার দেখেন, এটা হচ্ছে বিফোর। আমার তো ঝাল লাগে নাই, আমার তো ঝাল লাগে নাই। A few moments later. Are you okay? আমি এটা করতেছি। তো গাইজ আমি আমার টিমকে খুবই ইন্সপায়ার করতেছি যাতে তারা আমার সাথে সেকেন্ড রাউন্ডে যায়। তো আমার সাথে সেকেন্ড রাউন্ডে যাবে আই হোপ মেহেদি হাসান। তো মেহেদি হাসান বাই বাই। পরে দেখাচ্ছি, পেটটা ব্যথা করে। কেন চলো না সেকেন্ড রাউন্ডে চলো। আমি যা তো জ্বালাইস না যা। সো জয় তো অবশ্যই সেকেন্ড রাউন্ডে যাবে। জয় কে তুমি? আমি কে মানে? আমি চিনি না কাউর। ঋতু তো ফাইনালি যাবে না, ঋতু সেকেন্ড রাউন্ড করে ও ফাইনালি চলে যাবে। আমি কি? আমি তো নিজেরও ভুলে গেছি। ভাই সবাই মজা দুষ্টাই বাদ দাও, তো সেকেন্ড রাউন্ডে চলো। চলো চলো চলো। আমার এই জায়গাটা কাটতে একটু পানি দিয়ে ধুইয়া তারপর আবার শিলি দিয়ে তারপরে আমি খেলতে সিনালে পারবো না। দাঁড়াও, সেকেন্ড রাউন্ডে খেলতে হবে দোস্ত, আমরা পারবো ইনশাআল্লাহ। মইরা যাবো। আমার তো পেট ব্যথা করতেছে না, চলো পারবো ইনশাআল্লাহ। তুমি একজন পুরুষ মানুষ, তুমি কেন অন্যরকম করবা? তুমি থাকবা স্ট্রং। এটা কেউ এটা যেই খেও, এটা যেই খাক ভাই পারবো না ভাই। পুরুষ কেন, বীর পালানো যদি খায় ঠিক থাকতে পারবো না ভাই। এই দেখো জয়কে এখন আমি বলবো, জয় একটু চলে আসবে। জয় চলে আসো, জয় চলে আসো। এই কি অবস্থা, মুইতা টুইটা একদম অবস্থা খারাপ করে দিস। ঋতু চলো, ঋতু চলো। ঋতু খুব সাহসী, ঋতু ওদের থেকে অনেক বেশি শক্তিশালী। ওরা ছেলে হয়ে পারতেছে না, আর ও মেয়ে হয়ে দেখো কত ভালো খেলতেছে না ঋতু। চলো চলো চলো, ও খেলবে চলো। আমার নাম কি ঋতু ছিল? আজকে মনে পড়ছে। চলো চলো। এই যে ধাক্কা ধাক্কি কত আমার ভালো লাগতেছে ওই না একটা গান আছে না, হাই মেমারি যাওয়া। ভাই। যখন ওদের ধাক্কা ধাক্কি করে প্যানের ভিতরে একটা ঝাঁকি খায়, মনে হয় কি ভিতর দিয়ে ছিলে গেল। সেকেন্ড রাউন্ডে কি আছে আগে বলতে হবে, এত সহজ না। আচ্ছা দাঁড়া বলতেছি, এটা ধরো। এই না বলো। আয় চালাক কেউ নিস, তাতে কেউ নিস। আগে শুনবো। চালাক চালাক হাতে ধরা দিয়া বসে রাখবো। আচ্ছা, এক মিনিট। তোমরা যেভাবে বলতেছো মানে আমি চ্যালেঞ্জ খেলতেছি না, তুমি একাই খেলতেছো। আমাদের তো সহ্য হয় না ভাই। আচ্ছা নাম সহ্য হয় ভাই। আরে আমি আগে বলছি আমার সহ্য শুনবো, হয়, ভাই। তারপর দেখবো। সত্যি কথা বলে আমার অনেক কষ্ট হচ্ছে। আমি শুধুমাত্র গাইজ আপনাদের জন্য করতেছি, আপনারা যেন এনজয় করেন। কিন্তু আমাদের তো একটু বেশি কষ্ট হইতেছে তাই না? আচ্ছা আমরা এই রাউন্ডে দেখে যদি সব পসিবল না হয় আমরা এটা কন্টিনিউ না করলাম। তুমি 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 হইলে বহুত খারাপ। যত এক্সট্রিম করা যায়, যত এক্সট্রিম চিন্তা আমরা সব ওর মাথায় আর ইয়াসিনের মাথায়, এই দুজনের মাথায় সব এক্সট্রিম বুদ্ধি। সো ইয়া রিত চলো। এই যে আমি কিন্তু চিপস ধরি নাই, চিপস আরে উঠো উঠো সবাই সবাই জলো চিপস আনবক্সিং করো। এই যে করছি, আগে করে ফেলছি। আল্লাহ আল্লাহ এগুলো তো ইয়াসে লাগবে কেন? আগে করে ফেলছি, আগে করে ফেলছি। না 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 সবাই আনবক্সিং করো, আনবক্সিং করো। ভাই বুঝলাম না তোমরা হচ্ছে মানে কি শক্তিশালী। সেকেন্ড রাউন্ডে কি আছে ওটা না বলে আনবক্সিং আই কেউ খুলবি না, আই কেউ খুলবি না। খুলবো না। তুই খোল আগে বলো সেকেন্ড রাউন্ডে কি সেকেন্ড আছে? রাউন্ডে কি আছে বলতে হবে। ভাই তোমরা তো টিম রাখি বলছেন, বুঝতে হবে তোমরা অনেক শক্তিশালী। টিম রাখি হচ্ছে এক করবো সুস্থ। ভাই আমার মানিজ্য থাকবে না তোমরা যদি এরকম করো ভাই। আচ্ছা তুই তো আমাদের টিমের মেন, তুই মানে যত রক্ষা কর। আমি একা একা কিভাবে চ্যালেঞ্জ করবো, সবাই মিলে খেলবো। সেকেন্ড রাউন্ডে কি আছে আগে শুনি। ওকে সো সেকেন্ড রাউন্ডে আমাদের হচ্ছে কই যাস তুই এদিকে? শুনি শুনি না ও জুস তো। বল তোদের আগে পা দিয়ে টাকাইলে হবে না। তো আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে আমাদের এই জলো চিপসটা আছে না, এটার উপর আমার ধরো আমার ফার্স্ট প্ল্যান ছিল যে আমরা সেকেন্ড রাউন্ডে বোম্বাই মরিচ দিব, বাট তোমাদের অবস্থা দেখে এখন আমার মনে হচ্ছে না বোম্বাই মরিচ দিব। জাস্ট সেকেন্ড রাউন্ডে আমরা একটু কাঁচা মরিচের লেয়ার দিব উপর দিয়ে, ঠিক আছে? মানে এটার উপর আবার কাঁচা মরিচ লেয়া ওই জায়গা। না 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 যাইও না, I quit. যাইও না। মানে বিরানি রাঞ্চ না না যাইও না। দাঁড়াও না যাইও না, খেলবো চলো। আমি কুইট করবো, আমি খেলবো না, আমি খেলবো না। ভাই যে কুইট করবে তার জন্য অনেক কঠিন ডিয়ার আছে, এর জন্য আমি চাচ্ছি না কেউ কুইট করুক, আমি একা কুইট করবো। তোমরা কেন কুইট করবা? এক্ষুনি কুইট করতেছি আমি। না 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 আমি কুইট করতেছি। না যাইও না। আমি খেলবো না, আমি সো গাইজ এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডে। আমাদের সেকেন্ড রাউন্ড আসলে অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে। সেকেন্ড রাউন্ডের কথা চিন্তা করে আমার অনেক বেশি ভয় লাগতেছে। সো লেটস সি, দেখা যাক আমাদের কি হয়। আমি খেলবো না। কেন ভয় কত মন থেকে ভয় কত, লাইক ফার্স্ট রাউন্ড ভয় করে জয়, ভয় করে জয় না। আমি এমনিতে জয়, আমার কাঁচা মরিচ গেল না ছাড়াতে তোমরা, দোস্ত। না আমার গেল না তোমরা। তুই খেলবি না না সিরিয়াসলি? আমি খেলবো না, আমি কোয়েট করতেছি, আমি খেলবো না। ওপরে কি খেলবে না?
কাঁচামরিচ ছাড়া দে, আমরা তিনজন একসাথে খেলি। ও কাঁচামরিচ দাও, কমাই দেবো, একবার কমাই দেবো, প্রমিস কমাই দেবো। আমি খেলবো না। কেন? আমি পারবো না সহ্য করতে। বাদ দিয়ে দাও রে বাদ। তুই ভাবতেছস তুই যদি সবার লাস্টে তোর জন্য কঠিন ডিয়ার আছে? এর থেকে আর কঠিন কিছু আমি হতে তোরে পারে না। বলি জয়, আমার কথাটা শুন, এরা বেশি জান, ভাই ও যাতে চলে যায় আর ও যাতে ওই ডিয়ারটা না পায় জন্য বাঁচতে দিতেছে। তুই জয়, আমি তোর ভালো চাইতেছি, তোর কোনো অবস্থা আচ্ছা তোর যদি বেশি খারাপ লাগে তুই কুইট কর। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে। সো গাইজ আমাদের মধ্যে থেকে একজন চলে গেল, সো এখন আমরা রয়ে গেলাম এই তিনজন। সো তিনজনের এখন সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে। সো আর ইউ রেডি গাইজ? নো পেট ব্যথা করতেছে। তোর এত ভয় পাইতেছস কেন? আরে ভয় পাওয়ার কোনো কারণ এখানে আসো, সবাই বসো, সবাই। আমি একটা একটা করে চিপস রেডি করে দিই, এটা মিনিমাম চিপস, ওকে? না আগে আমারে মানে রেডি করে দিব। বিসমিল্লাহ আমারে দেয়া না কইরা তোমারে দেয়া করো, নালে জোরে দেয়া করো। আমি আচ্ছা আমারটা তোর হাতে রাখিস। না আরে রাত পেট ব্যথা করতেছে আমার, ভালো লাগতেছে না। সবার চোখ সাবধান, সবার চোখ সাবধান। সো গাইজ আমাদের সেকেন্ড রাউন্ড যেভাবে হবে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড শুরু হবে। আমার চোখ কান হয়ে গেছে, ব্যাপার না, এটা আপনারা মেনে নিন। সো আমাদের মরিচ, এই মরিচটা জাস্ট এদিক থাকবে। কমায় দিবি কইছি। নে কি তুই কি সকালগিরি নে। আমি চাকমা পাইছি ভাই, না আমি এটা নিব না ভাই। আমি কাকা খুঁজি, আমি খোদার কসম চোখটা জ্বলতেছে। আমার আগের কথা মনে করতেছে তো ভাই আগের কথা মনে পড়ো না, আগের কথা মনে পড়লে ভয় লাগে। আমি খেলবো না। খেলবি ভয় পাইস না? আরে আমি আছি না। বাঙ্গিস না, বাংলাদেশে খাম না। আচ্ছা আমি কি বাংলাদেশে বলেন তো? বাংলাদেশে তুই খাবি কি মানে? কোন দিকটা শত্রুতা? আমি কার লাগে শত্রুতা? আমি বুঝতেছি না। আর করে সত্যি যাই তো, ওরটা একবার কম ভাঙছে। ভাঙছে? আচ্ছা ভাঙছে নালে কম। দেখেন তো এখানে মশলা কত। তো এটা কি ভাইয়ার দোষ নাকি? এটা লোক বেশি দিছে, তবে কি করব? আচ্ছা তুমি দরকার মশলা কম খাও, যাও, তোমার জন্য এর দুটো প্লাস পয়েন্ট। বসো না তুমি, আমি করতেছো কেন? খেলবো না দোস্ত। খেলবা, তুমি পারবা। আমি চাই তুমি আমার সাথে ফাইনাল পর্যন্ত যাও। কি খেলা সিজার কই? ও যা দিবি না কিন্তু রাকিব। কেন আমাদেরটা কতগুলা করে দিছে? আচ্ছা কম্পেয়ার করি, কম্পেয়ার করি। গাইস দেখো তো কম্পেয়ার করে কাটটা মরে আয় গেছি। ধাক্কা দিয়ে ফালা দিছে এখন। আচ্ছা কই ফালাইছি দেখো, কই ভাই এই যে কি ভাই দেখো তো আমারটা, দেখো তো গাইস আমারটা আর ওরটার ভিতরে কতটুকু পাচ্ছ দেখো। কতটা ধাক্কা ভাই আর দিছি। চেহারাটা দেখো না, ধরে গেছে তো। এটা কেন বললাম? তো আসো। হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিও আল্লাহ, আমি এই রাউন্ডে যাতে বেঁচে থাকি আল্লাহ প্লিজ। আল্লাহ আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ। 3 2 গাইস আমি একটা কথা বলি প্লিজ, একটা কথা বলি। আমার এখানে না অনেক এক্সট্রা মশলা, আমাকে একটু আচ্ছা মশলা খাওয়া লাগবে না, যাও। থ্যাংক ইউ সো মাচ। 3 2 1 লেটস স্টার্ট রাউন্ড 2। আল্লাহ আমি এটা চাই না, আমি এটা খাইতে চাই না, আমি এটা খাইতে চাই না। আমি চাই। প্যাড বলতেছি তোমার এখনই মৃত্যু। ওটা আমার লাগেও কিন্তু। আল্লাহ তুমি আমাকে রহাই কইরো, আমি যাতে টিকে থাকতে ভাই খাইতে পারি। চাচ্ছি না, তারপরেও খেতে হচ্ছে। আমাকে জোর করে এই রাউন্ডে নিয়ে আসা হয়েছে, আমি খেলতে চাই না এই রাউন্ড ভাই। 3 2 1 না সাহস পাচ্ছি না, ইনশাআল্লাহ পারবো। মেদিবে সব মাছ ফালাই দিছে, আহা। মেদিবে সব মাছ ফালাই না দোস্ত দিছে। দেখ আচ্ছা তোরা এই তো চিপস মরিস কে দে তো। এই যে দোস্ত মশলা, এই যে মশলা। আচ্ছা খা। আল্লাহ তোরা খাস না? আল্লাহ নে নে সাহস পাই না। ওই তো বিসমিল্লাহ। আল্লাহ রে আল্লাহ, কি রাক্ষস নেই। আল্লাহ রে আল্লাহ। I can do it. মরিচ মরিচ I can do it. এই যে তোর খাইতে এখন আমার পালা। হ্যাঁ মরিচ I can do it. এখন আমার পালা গাইস, এখন আমার পালা। বিসমিল্লাহ। আল্লাহ বাঁচে আল্লাহ, জানি কষ্ট হবে তারপরেও গাইস এত কষ্ট করতেছে, একটা লাইক দাও প্লিজ। আল্লাহ বাঁচে আল্লাহ। ডেমনস্ট্রেট করো। আল্লাহ মনে পারবো না, মনে পারবো না আল্লাহ, আমি মেবি পারবো না।
আল্লাহ 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 পাতাছি না আল্লাহ আল্লাহ পাতাছি না আল্লাহ ঝাঁটা আমার গলায় গিয়ে লাগছে আল্লাহ 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 পাতাছি না আল্লাহ আল্লাহ আই কুইট ও বিল্লাহ কি তালি কে দিল আই কুইট Allah go. Allah. Oh. না মনে শান্তি লাগবে अभी done yes but that is all See. আমার মানে টয়লেট আসার পর নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর পানি করছে ভাই আজকের চ্যালেঞ্জটা খুব খুব বেশি ডিয়ারিং ছিল আমার লাইফে আমি এত হার্ড ঝাল স্পাইসি চ্যালেঞ্জ করি নাই গাইজ আমাদের এক একজন অবস্থা পুরো 12টা বেজে গেছে সেকেন্ড টাইম ঝাল খেয়ে আমি তো আর সহ্য করতে পারতেছিলাম না নাক দিয়ে মুখ দিয়ে সব জায়গাতে পানি পড়া শুরু হয়েছে সো অনেক কষ্ট করে টিকে ছিলাম আমার এত পরিমাণে ঝাল লাগছে আমি আইসক্রিমই 1.5 লিটার একা খেয়ে ফেলছি তো সেকেন্ড রাউন্ডে তো অনেক কষ্ট করে মেহেদি এবং ঋতু টিকে ছিল ভাই মেয়েরা যে ঝাল খাইতে পারে আজকে আমি ওরে দেখে বুঝছি আর ততক্ষণে মমের অবস্থা একদম খারাপ ওর পেট ব্যথা ওর অনেক শরীর খারাপ ছিল তখন ওকে আমরা অনেক টেনশনে ছিলাম যে ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় কিনা সো এই চ্যালেঞ্জটা যেহেতু অনেক পরিমাণে ডেঞ্জারাস ছিল সো এই চ্যালেঞ্জটা আমি চাই না আর কোনোভাবে এটা কন্টিনিউ হোক কারণ অলরেডি এক একজনের পেটের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে বিশেষ করে মেহমমের সো মেহমম এখন একটু ঠিক আছে আমি পেট ব্যথা করতেছি ভাইয়া ওকে নিয়ে আমরা এখনও টেনশন আছে তো দোয়া করেন আপনারা আর আমরা এটার কোনো আর রাউন্ড করতেছি না থার্ড রাউন্ডে আমরা যাচ্ছি না কারণ এই চিপসটা ভাই এত পরিমাণের চিপসটা যে লেখা আছে না যে দ্য লাস্ট চিপস চ্যালেঞ্জ সত্যি কথাই লেখা আছে এটা মানে যখন আপনি খাবেন আপনার মনে হবে কি আপনার জিভ বা ছিঁড়ে তো চামড়াটা ফেলছে এত পরিমাণে কষ্ট হয় সেই জায়গায় আমরা কেউ একটাই খেয়ে ঠিক থাকতে পারি না আমরা দুইটাও খাইছি সাহস করে বাট খাওয়ার পর যা ভাবছিলাম যে কিছুক্ষণ ঝাল লাগবে সহ্য করতে পারবো যেরকম ফার্স্ট রাউন্ডে আমরা সহ্য করছি কিন্তু সেকেন্ড রাউন্ডে আর পসিবল হচ্ছিল না সো এখন মেহমানের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তো আমি চাই না আর কারো অবস্থা এরকম খারাপ হোক সো আমরা এটা এখানে স্টপ করতেছি আর ডিয়ার রাখছিলাম তো ঝালে তো অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে সো এই ব্লগের উইনার হচ্ছে মেহমম এবং ঋতু কারণ তারা দুজনেই টিকে ছিল সো আমরা এই ব্লগে আর ডিয়ার রাখছি না কারণ এক একজন অনেক কষ্ট করছে আজকের এই ব্লগটার জন্য
সো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি। এখন পর্যন্ত তো আমি সুস্থ আছি, মেমোর জন্য দোয়া করবেন, মেমোর শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো আমরা আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ। হাফেজ।